এটা একটা ভালো দিন ছিল। 100, 200, 300 নয় 2700 কোটি টাকার গড়মিল করেছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিসিবির টাকা নিয়ে ছিনিমিনি খেলায় পাপনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে মামলা গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয়, হাজার হাজার কোটি টাকা গড়মিলের সহযোগী বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও কাঠগড়ায়। তাকে জেরা করেছে আসিফ মাহমুদের ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবিতে পাপনের অপকর্ম মিডিয়াতে খুব কমই এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লন্ডনে পলাতক আছেন পাপন। পরিবার নিয়ে কেনাকাটা করতে তাকে মাঝে মধ্যে দেখা গেছে বিভিন্ন সুপার শপে। কিভাবে এত টাকা নয়ছয় করেছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট? বিশেষ করে শেখ হাসিনা স্টেডিয়ামের মতো বড় প্রকল্পের আড়ালে এসব টাকা নিয়ে চিনিমিনি খেলেছেন পাপন। এছাড়া বোর্ড সভা, এজিএমএ কাউন্সিলরদের উপহার সহ অযাচিত খরচের নামে বিসিবির টাকা উড়িয়েছেন বাতাসের মতো। এই ছাড়া বিদেশ ভ্রমণ তো আছেই। বাংলাদেশের খেলা বাইরের কোনো দেশে হলেই নিজামুদ্দিনকে নিয়ে উড়াল দিতেন পাপন। ভারত থেকে শুরু করে অস্ট্রেলিয়া, পাপনের উপস্থিতি ছিল সব জায়গায়। বিসিবির খরচে বিজনেস ক্লাসে যাতায়াত সহ বিদেশের মাটিতে বিলাসবহুল চলাফেরা করতেন পাপন নিজাম। দেশের ক্রিকেটে পাপন এখন অতীত, তবে এখনও সরব অবস্থান করছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন। দুর্নীতি আমলে নিয়ে দুদক কাজ শুরু করেছে তার বিরুদ্ধেও। এবার যদি কিছু হয়, একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা আমি সবসময় বলে আসছি, এর আগে অনেকবার বলেছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার জন্য মিডিয়ার একটা বিরাট রোল আছে। ডেফিনেটলি ফার্স্ট হচ্ছে আমাদের প্লেয়ার।